হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি অনেক দিনই হচ্ছে আমাদের কোনো স্ন্যাক রেসিপি কিংবা আমাদের কোনো খাবারের রেসিপি আর দেওয়া হয় না। অ্যান্ড বাড়িতেও এমনি নিজেদের জন্য অনেক রকম আইটেমস তৈরি করা হয়, সেগুলো আর দেওয়া হয় না। অ্যাকচুয়ালি একটাই উইন্টার সিজন প্লাস একটু ওয়ার্ক প্রেশার বেশি আছে। স্কুলের নিউ অ্যাডমিশনস প্রসেসগুলো স্টার্ট হবে, তার সাথে আমার স্কুলের কিডসদের আবার সেকেন্ড ইউনিট টেস্ট চলে আসলো দেখতে দেখতে। অ্যান্ড সত্যি কথা বলতে এই উইন্টার সিজনের কারণে না সারাটা দিন এতটা ক্লামজি লাগে, সেইভাবে আর সময় করে উঠতে পারছি না। আর তার সাথে সাথে একটু লেজিও হয়ে গেছি। তো হঠাৎ করে রিসেন্টলি দেখলাম যে ফেসবুক থেকে সামথিং আর্নিংস হওয়া স্টার্ট হয়েছে সবার দোয়ায়। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে চুপচাপ বসে না থেকে সো একটু টাইমের মধ্যেই কিছু কিছু ভিডিওস আপলোড করতে থাকি। এই কারণেই হচ্ছে আজকে এই ভিডিওটা স্টার্ট করতে চলেছি। সো আমাদের আজকে একটা কুইক হেলদি ব্রাউনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খেতে সত্যি খুবই টেস্টি হয় আর খুবই মজার হয়। তো এটা বাচ্চার সাথে আপনারাও ডেফিনেটলি খেতে পারেন। প্লাস এটাকে প্রিপেয়ার করে আপনি 1 উইকের জন্য রেফ্রিজারেটরেও ফ্রিজ করে রেখে দিতে পারেন, অথবা নর্মাল রেফ্রিজারেটরেও রেখে দিতে পারেন। সত্যি এটা খুবই হেলদি হবে। তো লেটস স্টার্ট। তো প্রথমে দুটো বানানা নিয়ে নিয়েছিলাম। বানানাটাকে সুন্দরভাবে স্লাইস করে কাটার পর ওটাকে স্পুনের ব্যাক সাইড অথবা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। দেন এর মধ্যে অ্যাড করতে হবে 1 স্পুন ফুল অফ কোকো পাউডার, 2 থেকে 3 চামচ পিনাট বাটার। দেন এই তিনটে মিক্সচারকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, ঠিক এমন একটা কনসিস্টেন্সি হবে। দেন তারপরে এটাকে আমি স্টিম করতে দিচ্ছি। যেহেতু আমার কাছে মাইক্রোওভেন নেই, মাইক্রোওভেন হলে আরও সুন্দর হতো জিনিসটা, বাট এটাতেও কম সুন্দর হয়নি। এটা আপনারা সবাই একবার ট্রাই করবেন, নিজের বাচ্চাদেরকে সার্ভ করবেন, নিজেরাও খাবেন। কেমন হলো একটু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। বাই বাই।